এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকুরে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে, যায় নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও পয়গম্বর কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর 6 বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে। আমি আয়েশার বয়স কত? 6 বছর আমি আয়েশার বয়স, আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো। আমি আয়েশার যখন 9 বছর বয়স হলো, তখন আমি আপনার ঘরে আসলাম। ও পয়গম্বর, আমার বয়স মাত্র চলতেছে এখন 10, 11, 12। আম্মা জান আয়েশার 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর যখন হলো, তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর আমার এলাকায় আমার বোনের বয়স 20-25 হইয়াও যায়, আর বড় বিয়ার খবর নাই। আর আম্মা জানের সাথে নবীর বিয়া হইল কয় বছরে? জোরে খন। 6 বছর। নবীর ঘরে গেলেন কয় বছরে? 9। নবীর ঘরে নবী বিদায় নিলেন কয় বছরে? 18। নবীজির ঘরে যাইয়া আম্মাজান সময় কাটাইলেন কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে নবী বিদায়। থাকলেন কয় বছর? 9 বছর। এরে চার নাজিরপুর এলাকার আম্মাজান, ভালো করে শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর আমার নবীর সংসার করলেন, মাত্র টোটাল 18 বছর। এই 9 বছর আমার নবীর সোহবতে থেকে আম্মাজান আয়েশা নবীর কি বরকত পেয়েছেন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর শুকর, আমি 9 বছর বয়সে নবীর ঘরে আসার পরে 18 বছর আমি নবীর বিদায়ের বেলায় 18 বছর বয়স, মাত্র 9 বছর সংসার করেছে। এই 9 বছর নবীর বরকতে আমি আয়েশা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো? আমি আয়েশা নবীর এই সোহবতে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মাজানেরা কোরআন শরীফও পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে কি পড়ে আল্লাহই জানে। পুরা কোরআন পড়তে পারেন না রে মা। নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদু সূরাটা লাগবেই, এর সাথে কুল হু আল্লাহ ওয়াল আসরে সূরাটাও লাগবে, ইন্না আতাইনা সূরাটাও লাগবে। পুরা কোরআন শরীফ যদি পড়তে নাও পারেন, নামাজটা শুদ্ধ করিয়া জীবনে কামাই করার জন্য কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করা তো দরকার ছিল। এরে আম্মা জান, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার টুকরা মা। এরে আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আরে আম্মা জান, আপনারা তো বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। আরে আম্মা জান, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো নবীর কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, একজন নারী নবীর ঘরে গেলেন, একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমরা মহিলারা যেতে পারি না, কপাল খারাপ। খেয়াল করবেন, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব,
আমরা নারীরা যেতে পারি না, আমগো কপাল খারাপ, এত সওয়াব তো পেলাম না। পুরুষেরা ঈদের নামাজে যায়, কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো তো সওয়াব পেলাম না। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো যেতে পারি না। এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র মদিনার নবীর স্ত্রী পয়গম্বরের দরবারে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায়া দিলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, ও বিবি, ওই মহিলা সহ সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায়া দাও। এই নারীরা ভালো করে শুনো, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায়, জুমায় গিয়া যত সওয়াব পায়, ও নারীরা পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার নবীর মাত্র 25 বছর যৌবন, ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে, আমি মুহাম্মদ, সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর ঘর করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতে। নবীজির ইন্তেকাল হইছে সোমবার দিন দুপুরের টাইমে, দুপুরের আগে আগে। রসুলের দাফন হইছে বুধবার দিন তাহাজ্জুদের টাইমে। অথচ রসুলের হাদিস কি, কোনো মানুষ যদি মরে যায়, যত তাড়াতাড়ি পারো জানাজা পড়াইয়া দাফন করো, মাইয়েতের উপরে রাখবা না, কষ্ট পায়। যেই কথা রসুল বললেন, রসুলের দাফনে 3 দিন দেরি হলে কেন? সোমবার দুপুরে রসুলের ইন্তেকাল, বুধবার রাত যাইয়া তাহাজ্জুদের টাইমে দাফন। বড় বড় 2টা কারণে রসুলের দাফনে সমস্যা ছিল। ওই 2টার সমাধান একটা দিছেন আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আর এক কঠিন সমস্যার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে দাফনের ব্যবস্থা হয়েছে। ওই সমস্যা কি ছিল, এগুলো বলতে গেলে আরো 2 ঘন্টা সময় অন্যদিকে চলে যাব। ভাইরা আমার, এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়ায় কান্না করে, পয়গম্বর, আমার ঘরে একজন বিবি আর আমি স্বামী, আর কেউ নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দাও। আমি কান্না করে করে আল্লাহর কাছে নামাজে দোয়া করেছি।